আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটি নিউ ব্লগ ভিডিও শেয়ার করব, দেশি মুরগির মাংস রান্না করা। তো এই যে দেখেন, এখানে আমি আগে বাটা পেঁয়াজ আর কুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2 রকমের পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম মশলা গুঁড়ো। এই মশলা গুঁড়োটা আমার আম্মু নিজ থেকে তৈরি করে। তারপর দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা আমার আম্মু ফ্রিজে রেখেছিল, কালকে এনেছিল। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে আমার আম্মু তেলের মধ্যে জিরাটা ভেজে রেখেছিল। আপনারাও এরকমভাবে দিয়ে দেখবেন, অনেক গ্রান হয় তরকারিটা, অনেক স্বাদ হয়। তো আমার আম্মু মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছে। এই যে দেখেন, মেখে নেওয়ার পর আমার আম্মু এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবে। 1 ঘন্টা পর আমার আম্মু এটাকে চুলার আঁচে বসাবে। 1 ঘন্টা হয়ে গেছে। এই যে দেখেন, এবার এটাকে ভালোভাবে আমার আম্মু কষাবে। ভালোভাবে মাংসটা যত বেশি আপনারা কষাবেন তত বেশি মাংসটা মজা হবে। তো এই যে দেখেন, অনেকটাই পানি বের হয়েছে। আর আমার আম্মু যেটুকু পানি দিছে ওইটুকুকে, বেশি পানি দিইনি এখানে। আপনারা দেখেন অনেকটাই পানি বেরোচ্ছে। তো এখানে দেখেন ভালোভাবে কষানি হয়ে গেছে। এই যে দেখেন, এবার আমার আম্মু এখানে পানি দিয়ে দিবে। পানিটা দিয়ে দেওয়ার পর মাংসটাকে আমার আম্মু ভালোভাবে জাল করে নেবে। আসলে এরকমভাবে আপনারা মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো জিরাটা প্রথমে আপনারা তেলের মধ্যে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে কিন্তু তেল আর জিরাটা দিবেন মাংসটার মধ্যে, তাহলে দেখবেন অনেকটা গ্রান হয় আর অনেকটা স্বাদ হয় তরকারিটা খেতে। তো এই যে দেখেন, আমাদের তরকারিটা প্রায় হয়ে এসছে, এখনও পুরোপুরি হয়নি। তো মাংসটা পুরোপুরি হওয়ার পর আপনারা নিজেই দেখবেন মাংসটা কেমন হয়েছে। আসলে মাংসটা এত স্বাদ হয়েছে বলার বাইরে। তো এই যে দেখেন, আমার মাংসটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করে তো আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।